নমস্কার, আমি বিশ্বজিৎ। আমি তোমাদেরকে আগে দেখাবো তোমরা কিভাবে মেডিকেল ফরম্যাট সার্টিফিকেট, যে মেডিকেল ফরম্যাটটা যেটা ওয়েবসাইটে দেওয়া আছে সেটা তোমরা কিভাবে ডাউনলোড করবে এবং ওই মেডিকেল ফরম্যাটটা কিভাবে নিজেরা ফিল আপ করবে এবং তোমাদের কতটা ফিল আপ করার দায়িত্ব, ডক্টর কতটা করবে, ফুল ডিটেলস রয়েছে এর মধ্যে, কিভাবে ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ এবং ডক্টরকে কি করতে হবে, পুরো স্টেপ বাই স্টেপ রয়েছে ভিডিওটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, একদম ফুল ডিটেলসে দেখো। সবার ফার্স্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে পারো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না। দেখো, ফার্স্ট আমি চলে এসেছি scvt.wb.in এর অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর একটু নিচের দিকে তুমি যদি নোটিশ সেকশানে দেখো, নোটিশ সেকশানে দেখতে পাবে ফি স্ট্রাকচার অফ আইটিআই। তার আগের যে নোটিশটা রয়েছে যেখানে লেখা আছে ফরম্যাট অফ মেডিকেল সার্টিফিকেট টু বি সাবমিটেড অন অ্যাডমিশান, তুমি যদি এর ওপর ক্লিক করো তাহলে তোমার মেডিকেল সার্টিফিকেটটা বা মেডিকেল ফরম্যাটটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তাই মেডিকেল ফরম্যাটটা ডাউনলোড করে নিয়েছি। দেখো, ফার্স্ট আছে মেডিকেল রিপোর্ট। এবার তোমাদের কি করতে হবে, তোমাদেরকে ফার্স্ট এই ফরম্যাটটাকে টোটালটা নিয়ে যেতে হবে হসপিটালে, বা তুমি যদি চাও যে প্রাইভেট কোনো ডাক্তারের কাছে করাতে, সেটাও করাতে পারো। ফার্স্ট একটা কথা বলি, সেটা হলো এমবিবিএস ডাক্তার হতে হবে। যেই ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এমবিবিএস ডাক্তার যেই ডাক্তারবাবুর রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এবং তার সিল থাকবে, অফিসিয়ালি সিল থাকবে, সেই ডাক্তারবাবুর কাছে তোমাদেরকে যেতে হবে। তো গিয়ে বিভিন্ন সরকারি হসপিটালে তোমরা এই সুবিধা পাবে, বিভিন্ন গ্রামীণ হসপিটাল এইসব জায়গাতেও কিন্তু এই সুবিধা পাবে। কিন্তু ওখানে কি হবে, ওখানে তুমি ফ্রিতে করতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না। এবার তুমি যদি কোনো প্রাইভেট এমবিবিএস ডাক্তারের কাছে যাও, সে তোমায় কিন্তু একটা মিনিমাম চার্জ, সেটা 100 হতে পারে, 200 হতে পারে বা 300 হতে পারে, যাই হোক একটা চার্জ কিন্তু সে নেবে। তো এবার সেটা তোমাদের ব্যাপার, তোমরা কোত্থেকে করবে এবং কি করতে হবে মেডিকেল রিপোর্টে। ফার্স্ট দেখো, তোমার নাম এখানে লিখবে ক্যাপিটাল লেটারে লিখতে পারো, স্মল লেটারেও লিখতে পারো, এরকম কোনো ম্যান্ডেটারি কিচ্ছু ব্যাপার নেই, জাস্ট এটা একটা প্রসিডিওর, আর তেমন কিছুই নয়। ফার্স্ট কি করতে হবে, এটা তোমার নাম লিখতে হবে এবং তোমার বয়স কত সেটা এখানে লিখে দেবে, এজ। তারপরে তুমি মেল না ফিমেল সেটা এখানে লিখবে। তারপরে তোমার বাবার নাম এখানে তোমায় লিখতে হবে। তারপর তোমার হাইট কত, তুমি এখানে তোমার হাইট কত সেটা লিখবে। নেক্সট কি লিখবে, তোমার ওয়েট কত কেজি তোমার ওয়েট, সেটা তোমার এখানে লিখতে হবে। নেক্সট কি, তোমার চেস্টের মেজারমেন্ট দুরকমভাবে হয়, একটা নর্মাল মেজারমেন্ট, একটা ফুলিয়ে মেজারমেন্ট। বলে না যে কোনো চাকরিতে, পুলিশের চাকরিতে 5 সেমি ফোলাতে হবে, সেরকম একটা ব্যাপার। তো ফার্স্ট ধরো সাপোজ তোমার চেস্ট মেজারমেন্টে নর্মালে 80 আর তোমার ফুলিয়ে 85 এরকম কিন্তু তোমায় লিখতে হবে। এরপর তোমার ভিশন, তোমার চোখের ব্যাপার আছে। দেখো, রাইট আই আর লেফট আই, তো এখানে নর্মাল 6/6 তো নর্মাল অবশ্যই হতে হবে। এবার যাদের চশমা আছে তাদের ব্যাপারটা অন্যরকম, তাদের যেই প্রসিডিওর আছে, তাদের চশমায় যেই পাওয়ার আছে সেটা তো অবশ্যই লিখবে এখানে। বাট নর্মাল যদি হয় তাহলে 6/6 হবে, নর্মাল যদি কন্ডিশানে হয় তাহলে 6/6 এখানে কিন্তু হবে। এরপর নেক্সট আমি যদি দেখি, সেটা হলো কি, তোমার যদি কোনো হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, মানে তোমার যদি কোনো আগের কোথাও কোনো সমস্যা বা অসুস্থতার যদি বা কোথাও কিছু প্রবলেম সেটা যদি থাকে, তুমি এখানে কিন্তু লিখতে হবে তোমাকে। আর যদি না থাকে তুমি এখানে নীল করে দিও। যদি তোমার কোনো রকম কোনো প্রবলেম না থাকে তুমি এখানে কোনো নীল করে দিও। এরপর তোমার মেন্টালি হেলথ, তোমার যদি একদম তুমি একটা আইটিআই করতে হলে তোমাকে অবশ্যই মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকতে হবে, ঠিক আছে। সেটা যদি তোমার এখানে থাকে, তোমার ফিজিক্যালি এবং মেন্টালি তুমি যদি ফিট থাকো, তাহলে এখানে সেটা এখানে লিখে দেবে। এবার আইডেন্টিফিকেশান মার্ক, সাপোজ তোমার মাথায় বা তোমার কপালে একটা কাটা দাগ আছে বা এই টাইপের একটা আইডেন্টিফিকেশান মার্ক আছে, ঠিক আছে। তো তুমি কাট মার্ক ফর হেড বা তোমার যা আছে, বিভিন্ন
শুধুমাত্র কাটা দাগ নয়, বিভিন্ন কিছু তোমার একটা তোমাকে চেনার জন্য, তোমাকে আইডেন্টিফাই করার জন্য একটা আইডেন্টিফিকেশান মার্কের প্রয়োজন। সেটা যা খুশি হতে পারে, সেটা তোমায় কিন্তু এখানে দিতে হবে। ক্লিয়ার? আমি লাস্টে বলে দেবো কোনটা তোমায় ফিল আপ করতে হবে এবং কোনটা ডাক্তারবাবু ফিল আপ করবে, সবটাই আমি বলে দেবো লাস্টের মধ্যে। নেক্সট কী আছে, রিমার্কস। রিমার্কসের যদি তোমার আরও কিছু মেডিকেলি কিছু লেখার থাকে তুমি এখানে লিখতে পারো, বা সেটা ডাক্তারবাবু যদি কিছু লেখার থাকে ডাক্তারবাবু লিখে দিতে পারে। নেক্সট কী আছে, তোমার ডেট। তুমি যেদিন এটা মেডিকেল ফরম্যাটটা করাবে ডাক্তারবাবুর কাছ থেকে সেদিনের ডেটটা দিতে হবে। এবং সিগনেচার অফ মেডিকেল অফিসার উইথ সিল, এখানে ডাক্তারবাবু তার সিগনেচার করবে এবং তার যে অফিসিয়াল একটা সিল আছে সেই সিলটা, যে স্ট্যাম্প, সেই স্ট্যাম্পটা কিন্তু এখানে দিতে হবে। নেক্সট কী আছে, ডাক্তারবাবুর এখানে নাম লিখতে হবে। তোমার লেখার দায়িত্ব নয়, ওটা ওটা ডাক্তারবাবু নিজেই লিখবেন এবং ক্যাপিটাল লেটারে লিখবেন ডাক্তারবাবু। তোমার বলার কোনো প্রয়োজনও নেই, ডাক্তারবাবু নিজেই সেটা দেখে লিখে দেবেন। এবং ডাক্তারবাবুর একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, ওয়েস্ট বেঙ্গলের একটা রেজিস্ট্রেশন, প্রত্যেকটা এমবিবিএস ডাক্তারবাবুর একটা রেজিস্ট্রেশন নাম্বার আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। নেক্সট কি, সেই ডাক্তারবাবুর অ্যাড্রেস কী আছে সেই অ্যাড্রেসটা ওখানে দিতে হবে। এবং নেক্সট সবার লাস্টে দেখো সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের সই কিন্তু এখানে, মানে ধরো তুমি আইটিআই অ্যাডমিশন নিচ্ছো, তাহলে তোমার এখানে সিগনেচার হবে, তোমার সেই সিগনেচারটা এখানে করতে হবে ডাক্তারবাবুর সামনেই। তাহলে এবার আসি ডাক্তারবাবু কোনগুলো করবে এবং তুমি কোনগুলো ফিল আপ করবে। ফার্স্ট আসি, তুমি কিন্তু এখানে পুরো ফর্মটাই ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবে। ডাক্তারবাবু যদি মনে করে পুরোটাই ফিল আপ করে দেবে তো পুরোটাই ফিল আপ করে দিতে পারে। তোমার কোনো একটা আইডেন্টি প্রুফ দেখতে চাইবে বা নিতে চাইবে, সেটা নিয়ে কিন্তু ডাক্তারবাবু ডাইরেক্ট নিজেই ফর্ম ফিল আপ করে দিতে পারে, বা ডাক্তারবাবুর যে বিভিন্ন অ্যাসিস্ট্যান্টরাও ফর্ম ফিল আপ করে দিতে পারে, বা তুমি কিন্তু নিজেও করে নিতে পারো। কতদূর পর্যন্ত না, তোমার নাম, তোমার এজ, তুমি মেল না ফিমেল, তোমার বাবার নাম, এবং বাকিটা এই হাইট, ওয়েট, চেস্ট ফুলিয়ে কতটা, তোমার ভিশন, হ্যাঁ তোমার বাঁ দিকের চোখ ডান দিকের চোখের ভিশন কী আছে, 6/6 না 6/9, সেগুলো, হ্যাঁ তোমার আগে কোনো অসুস্থতা ছিল কি না, বা তুমি মেন্টালি বা ফিজিক্যালি ফিট কি না, এটা কিন্তু সবটাই কিন্তু ডাক্তারবাবু করবে। ক্লিয়ার? এবং আইডেন্টিফিকেশান মার্কটা কিন্তু তোমাকেই দিতে হবে, তোমার কি আইডেন্টিফিকেশান মার্ক আছে। এবং বাকি রিমার্কসটাও ডাক্তারবাবু দেবেন, যদি কিছু থাকে ডেটটা তুমি দিয়ে দিও বা ডাক্তারবাবু দিয়ে দেবে। আর সিগনেচার অফ মেডিকেল অফিসার উইথ সিল, এটাও ডাক্তারবাবু করবেন। নাম, ডাক্তারবাবুর নাম, রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, এটাও ডাক্তারবাবুরা করবেন, শুধু তোমাকে এখানে সিগনেচার করতে হবে। তাহলে তোমায় কী কী করতে হচ্ছে, তোমার সিগনেচারটা করতে হচ্ছে, তোমার আইডেন্টিফিকেশান মার্কটা তোমায় দিতে হচ্ছে, আর কি করতে হচ্ছে না, তোমাকে এখানে ফাদার্স নেম, তুমি মেল না ফিমেল সেটা, তোমার এজ আর তোমার নেম, এটা কিন্তু তোমায় টোটালি করতে হবে। এবার দেখো এই মেডিকেল ফরম্যাটটা তোমরা যারা চান্স পেয়ে গেছো, যাদের আর ট্রেড চেঞ্জ করার কিছু ব্যাপার নেই বা কলেজ চেঞ্জ করার কিছু ব্যাপার নেই, তারা কিন্তু এখন থেকেই করে নিতে পারো। যেহেতু 1 আগস্ট থেকে ক্লাস শুরু হবে, এটা কিন্তু তুমি ভেরিফিকেশান করার পরও তোমার যদি কলেজ সময় দেয় 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ যদি সময় দেয়, তুমি তখনও তারই মধ্যে করে নিতে পারো। বাট তোমার এখনও যদি তোমার মনে হয় তুমি কিন্তু অ্যাডমিশান নিয়ে নিয়েছো, তুমি কিন্তু এখনই এটা করে রাখতে পারো। ক্লিয়ার? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করতে পারো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, এবং অবশ্যই শেয়ার করতে ভুলো না। এবং যারা চান্স পাওনি এখনও পর্যন্ত আইটিআইয়ে, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের কিন্তু এখনও সুযোগ আছে অ্যাডমিশান নেওয়ার, এখনও অনেক কাউন্সিলিং হবে, তোমরা ওয়েট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য।